হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সাইফুল। আজকের টিউটোরিয়ালটি আমার অ্যাডোবি লাইটরুম নিয়ে দ্বিতীয় টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে অ্যাডোবি লাইটরুম ফুল ভার্সন ডাউনলোড করে অ্যাক্টিভ করে নেবেন। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে তাদের জন্য, বিশেষত যারা ডিএসএলআর থেকে ফটোশুট করেন বা খুব অল্প সময়ের মধ্যে ফটোর ভিতরে একটি প্রফেশনাল লুক নিয়ে আসতে চান তাদের জন্য। তো আজকে আমি আপনাদের লাইটরুম নিয়ে বেসিক কিছু আইডিয়া দেব অ্যান্ড এর পাশাপাশি কিভাবে একটি ফটো এডিট করবেন এটাও দেখব। তো চলুন কাজ শুরু করা যাক। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডোবি লাইটরুমের ইন্টারফেস। আপনি অ্যাডোবি লাইটরুমটা ওপেন করার পরে সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো সিম্পল একটা জিনিস এটা হচ্ছে যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন, লাইব্রেরিটা হচ্ছে এখানে আপনি যত সব ছবি ইনপুট করবেন সব ছবিগুলো এখানেই জমা হবে। দেন আপনি যে ছবিটার কাজ করবেন বা এডিট করবেন এটা ডেভেলপে গিয়ে তারপরে কাজটা করবেন। ওকে, তো আমি আপনাদের দেখানোর জন্য আমার যত ফটো ছিল সবগুলো রিমুভ করে দিয়েছি। তো ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ছবি ইম্পোর্ট করার জন্য কি করবেন। তো আমরা এই যে দেখুন এখানে একটা ইম্পোর্ট লেখা আইকন দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে দেন এই উইন্ডোটা দেখতে পাবেন। তো এখান থেকে আপনার সোর্স যেখানে আপনি সেখান থেকে ফটোটা ইম্পোর্ট করবেন। তো সেক্ষেত্রে আপনার যদি ড্রাইভের মধ্যে থাকে তো আপনি ড্রাইভ থেকে ইম্পোর্ট করতে পারবেন। যেমন ধরেন আপনার এই ড্রাইভটার মধ্যে আছে, তো সেক্ষেত্রে আপনার এখানে যে ফোল্ডারের মধ্যে হোক আপনি জাস্ট ফোল্ডারটা দেখায় দেবেন। ঠিক আছে, ফোল্ডারের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে সব ফটোগুলো শো করছে। আর যদি ডেস্কটপে থাকে তো সেক্ষেত্রে আপনি ইজিভাবে এটা ইম্পোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আছে, মাই পিকচার। ঠিক আছে, তো আপনি সরাসরি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দেবেন। এই যে দেখুন আমার ডেস্কটপের যতগুলো পিক ছিল সব চলে আসছে। সেক্ষেত্রে যদি আপনি এখন চান যে আপনি একবারে সব ফটোগুলো ইম্পোর্ট করবেন তো সেক্ষেত্রে এখান থেকে অল সিলেক্ট করা আছে। আপনি যদি এখান থেকে আনচেক অল দেন তাহলে আপনি দেখতে পাবেন যে একটাও সিলেক্ট করা নেই, অর্থাৎ আমাদের প্রথমত সবগুলো টিক ছিল, এখন দেখতে পাচ্ছেন একটাও টিক নেই। তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে বাছাই করে নিতে চান ফটো তো আপনি একটি একটি করে নিতে পারবেন। এভাবে এই কর্নারে এখানে আপনার যেটা যেটা চয়েস সেটা আপনি ক্লিক করে মার্ক করে নেবেন। দেন আর সব নিতে চাইলে আবার এখানে চেক অলে ক্লিক করবেন। ঠিক আছে, দেন এখান থেকে আপনি ইম্পোর্ট আর ক্যান্সেল দুইটা অপশন আছে, তো আপনি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব ফটোগুলো ইম্পোর্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেইলস অপশনটা আছে। তো আপনি এখান থেকে যদি ফটোগুলো জুম করতে চান তো এটা বাড়িয়ে দিলে ফটোগুলো জুম হয়ে যাবে। ওকে, আর ইম্পোর্ট করার জন্য আপনি এখানে না গিয়ে এই ইম্পোর্টে ক্লিক না করেও ইম্পোর্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফাইলে গিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফটোস অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করলেও ওই সেম অপশনটাই আসবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+I প্রেস করলেও ইম্পোর্টের অপশনটা চলে আসবে। ওকে, তো চলুন এখন আমরা দেখব ফটো কিভাবে এডিট করব। দেন আপনি এখান থেকে যে ফটোটা এডিট করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি মোটামুটি এই ফটোটা নিলাম, এডিট করব। আর এখান থেকে আপনি ডাবল ক্লিক করলে ছবিটা বড় হয়ে যাবে। ওকে, তো আপনাকে এরপরে ছবিটা এডিট করার জন্য ডেভেলপে যেতে হবে। তো ডেভেলপে আসার পরে আপনি এখানে অনেকগুলো টুল দেখতে পাচ্ছেন। এইদিকে কিছু টুল আছে, এদিকে কিছু টুল আছে, চারদিকে কিছু টুল আছে। তো নিচের যে টুলটা এটা আমাদের ততটা দরকার নেই। তো এখান থেকে আমাদের যে ছবিটা দরকার সেটা আমরা সিলেক্ট করে নিয়েছি। দেন এটা আমরা হাইড করে দিব, তাহলে আমাদের স্ক্রিনটা একটু জুম হলে কাজ করতে সুবিধা হবে। তো এখান থেকে হাইড করার জন্য আপনি এই আইকনটাতে ক্লিক করবেন। দেন এটা হচ্ছে আপনার ফটো ডিসপ্লে, অর্থাৎ আপনার ডিসপ্লেতে যে ফটোটা থাকবে সেটি এখানে শো করবে। অ্যান্ড এগুলো প্রিসেট, অর্থাৎ এগুলো দিয়ে আপনি আপনার ছবিতে অটো ইফেক্ট দিতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে হিস্টোরি। ওকে, এই সিডির এই টুলটা হচ্ছে আপনার এডিটের জন্য, এডিট করার জন্য আপনাকে এই টুলগুলোই বিশেষত ব্যবহার করতে হবে। চলুন ফার্স্ট আমরা ছবিটা অনেক বড় দেখাচ্ছে, ফার্স্ট আমরা ছবিটা ক্রপ করে নেব। তো ছবিটা ক্রপ করার জন্য আপনি প্রথমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জাস্ট যতটুকু ক্রপ করতে হবে আপনি ততটুকু ক্রপ করে নেবেন। তো আমি এখান থেকে হালকা একটু ক্রপ করে নিচ্ছি। দেন আর দরকার নেই। এরপরে আপনি এখান থেকে ডান দিবেন। ছবিটা আপনার ক্রপ হয়ে গিয়েছে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ছবির ভিতরে কিছু দাগ দেখতে পাচ্ছি। ছবিটা একটু জুম করে নেই। এই দেখুন ছবিতে কিছুটা দাগ আছে। ঠিক আছে, তো এটা রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই আইকনটাতে ক্লিক করবেন। দেন আপনার যেখানে দাগ আছে, আর এই কার্সারটা আপনি ছোট করার জন্য বড় করার জন্য মাউসের স্ক্রলিং বাটনটা ব্যবহার করতে পারেন। সামনের দিকে নিলে এটা
জুম হবে, অ্যান্ড পিছনের দিকে নিলে এটা জুম আউট হবে। ওকে, তো আমরা এখানে একটা দাগ দেখতে পাচ্ছি, তো দাগের উপরে আমরা একটা ক্লিক করব। দেখছেন দাগটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এভাবে আপনি ফার্স্ট যে দাগগুলো আছে, বড় যে দাগগুলো আছে, এগুলো রিমুভ করে নিতে পারবেন। তো আমরা একটু রিমুভ করে নেই। আর কাজ করার সময় যদি আপনি দেখেন যে আপনার কোনো কিছু ভুল হয়ে গিয়েছে, যে বা আপনি যে কাজটা করেছেন সেটা আবার পিছনে যেতে চাচ্ছেন, ভুল হয়েছে, তো সেক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে, এটা আমরা সবাই জানি যে কন্ট্রোল জেড প্রেস করলে আবার আন্ডু হয়ে যাবে। তো মোটামুটি বড় যে দাগগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা এখন ছবিটা ফিট করে নেব। দেন হ্যাঁ, এবার আমাদের এটা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমরা ছবিটা এখন ক্লিন করব। তো ছবিটার ফেসটার যে বাকি দাগগুলো আছে এইগুলো একদম ক্লিন করে ফেলবো। তো এই জন্য আমরা ব্যবহার করব অ্যাডজাস্টমেন্ট ব্রাশ। তো এটা এখান থেকে আপনি ক্লিক করে নিতে পারেন, অথবা কিবোর্ডের কে প্রেস করলে তাহলে ওই অপশনটা চলে আসবে। ঠিক আছে, তো এটার কাজ হচ্ছে আপনি ফার্স্ট আপনার ফুল ফেসটা মার্ক করে নেবেন। তো এটার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন শো সিলেক্টেড মাস্ক ওভারলে, এটাকে আপনি ক্লিক করে নেবেন। তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার কতটুকু এরিয়া মার্ক হলো। তো ফার্স্ট আমরা এটা মার্ক করে নেই। আপনি জাস্ট আপনার ফেজের অংশটা মার্ক করবেন, চুল বা এগুলোর মার্ক করার কোনো দরকার নেই, জাস্ট স্ক্রিনটা। ওকে, কি হ্যাঁ, তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা এক্সট্রা, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকটা এক্সট্রা জায়গাও মার্ক হয়ে গিয়েছে। তো এটা রিমুভ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই অপশনটা নিচে আসবেন, নিচে এসে এখানে ইরিজ নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ছবিটা আরেকটু জুম করে নেবেন। ছবিটা জুম করার জন্য আপনি এখান থেকে যদি অনেক জুম করতে চান তো সেক্ষেত্রে আপনি 1/1 দিবেন। অ্যান্ড এখানে অপশন আছে, আপনার ইচ্ছে অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, 1.2 আছে, 1.1, তো 1.1 দিলে সব থেকে বেশি জুম হবে, দেন 1.2 দিলে আরেকটু জুম আউট হবে। ঠিক আছে, তো আপনার এখান থেকে ছবির সাইজ অনুযায়ী আপনি এটা জুম ইন জুম আউট করে নেবেন। তো দেন আমরা জুম করে নেই। জুম করে এখন এটা যে এরিয়াগুলো আমাদের বেশি সিলেক্ট হয়েছে সেই এরিয়াগুলো আমরা রিমুভ করব। তো এটা রিমুভ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু বড় করে নেবেন, দেন জাস্ট যেভাবে সিলেক্ট করেছিলেন সেভাবে রিমুভ করে দেবেন। এবার এখানে এই অংশটা, কারণ এই অংশটাও যদি ক্লিন হয়ে যায় আপনার পেজের সাথে সাথে, তো সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে। তো এই অংশটাও ক্লিন করে নেবেন। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কিংয়ের কাজ মোটামুটি শেষ। তো এখন আপনি মোছার পরে যদি দেখেন যে আপনার কোনো জায়গায় বেশি মুছে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনি আবার এখানে এতে ক্লিক করে এটা আবার সিলেক্ট করে নেবেন। অর্থাৎ এতে ক্লিক করার পরেই আপনার এখানে দেখতে পাচ্ছেন যে মাউসের ভিতরে একটা প্লাস আইকন আসছে, অ্যান্ড ইরিজে ক্লিক করার পরে মাউসের মধ্যে মাইনাস আইকন চলে আসছে। তো মাইনাস যখন থাকবে তখন আপনি কাজ করলে এটা মুছবে, অ্যান্ড প্লাস যখন থাকবে তখন কাজ করলে এটা অ্যাড হবে। তো ওকে, আর এখন আপনি, আমার মনে হচ্ছে এখানে আরেকটু কাজ করা দরকার, তো করে নেই। ওকে, হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে কাজটা, এখানে একটা কথা সেটা হচ্ছে যে আপনি
এটা মনে ধরুন যেটা জুম করে নিয়েছেন, তো এখন আপনি এটা উপরে এবং নিচে নেয়ার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে শিপ চাপার পরে এরকম একটা হ্যান্ড টুল অর্থাৎ হ্যান্ডের আইকন শো করবে। তো আপনি জাস্ট টেনে নিচে নামাবেন, উপরে উঠাবেন। এটা জাস্ট সিম্পল একটা জিনিস, এটা সবারই হয়তো জানা আছে। তো সেখানে এবার আমরা ফেসটা ক্লিন করব। হ্যাঁ, এখানে একটা বিষয়, যখন আপনার মার্ক করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে টিকটা তুলে দেবেন। শো সিলেক্টেড মাস্ক ওভারলে এখান থেকে টিকটা তুলে দেবেন। দেন দেখতে পাচ্ছেন আপনার পেজের অবস্থা। এখানে আগেই লাইটটা বেশি বাড়ানো ছিল, তাই এরকম ভূতের মতো লাগতেছে। তো সমস্যা নেই, চলুন লাইটটা রিমুভ করে দিচ্ছি। তো এখানে এক্সপোজার 1 ছিল, আপনি এখান থেকে হালকা একটু কমিয়ে দেই। ওকে, হালকা একটু লাইট দিলাম আমরা, ঠিক আছে। তো দেখুন এখন আমরা আবার পূর্বের জায়গায় ফিরে এসেছি, ঠিক আছে। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফেসটা ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য আপনি ফার্স্ট ক্লিয়ারিটি এটা একটু বাড়িয়ে দিন। হ্যাঁ, দেখুন ফেসটা আমাদের একদম ক্লিন হয়ে গিয়েছে। ফেজের মধ্যে একটা অন্য ধরনের লুক চলে আসছে, দেখছেন ফেসটা কত সুন্দর করে ক্লিয়ার হয়ে গিয়েছে। দেন আপনি এটার পরে শার্পনেসটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, দেন নয়েজটা একটু রিমুভ করে দেবেন। ওকে, দেখুন আমাদের ফেসটা অলমোস্ট একদম ক্লিন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনার মনে হয় তো বেশি হলে, যদি মনে করেন যে না বাজে লাগতেছে, তো সেক্ষেত্রে আপনি কালারিটিটা একটু কমিয়ে দেবেন। ওকে, হ্যাঁ দেখুন ছবিটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তো হ্যাঁ, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কালার অ্যাডজাস্ট করে নেব। দেন যে দেখুন এখানে কালার রয়েছে, বেসিকে যাবেন আপনি, এখানে বেসিকে কালার দেখতে পাবেন। তো এখান থেকে হালকা একটু ইয়েলো, সরি বেশি হয়ে গিয়েছে, এখানে 5 দিতে পারেন, ঠিক আছে। দেন এখান থেকেও আপনি 5 দিয়ে দেবেন। আর যদি আপনি দেখেন যে ছবিটা একটু লাইট বাড়াতে হবে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এক্সপোজারটা বাড়িয়ে দেবেন। যেমন ধরুন 0.15, আমি এক্সপোজারটা বাড়িয়ে নিলাম। দেন কন্ট্রাস্টটা একটু চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার চোখটা আরও বের হয়ে আসবে, দেখতে আরও ভালো লাগবে। ওকে, ঠিক আছে। দেন হাইলাইটস, অর্থাৎ এগুলো আপনি চেঞ্জ করে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগতেছে বা কোনটা খারাপ লাগতেছে। এটা দেখে আপনি ওই অনুযায়ী কাজ করবেন। ওকে, দেন আপনি এখান থেকে আপনার পেজে, এখানের যে কাজটা সেটা হচ্ছে যে আপনার পেজে যতগুলো কালার আছে সব কালারগুলো একসাথে অ্যাডজাস্ট করে নেবে। এখান থেকে যদি আপনি এই টুলটা ইউজ করেন, যে দেখুন সব কালারগুলো স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আপনি ব্যবহার না করলেও হবে। দেন আপনি নিচে আসেন, টিউন কার্ভসের কাজ হচ্ছে আপনি এখান থেকে ছবিটা হাইলাইট করতে পারবেন, অর্থাৎ এটা হচ্ছে লাইটের কাজ। আপনি এখান থেকে লাইট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। ওকে, দেন এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কালারটা অ্যাডজাস্ট করবেন। কালার অ্যাডজাস্ট করার জন্য স্বাভাবিকভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন অ্যান্ড ইয়েলো আছে, ঠিক আছে। অ্যান্ড আমাদের গায়ে যে শার্ট আছে, শার্টের কালারটা হচ্ছে, কালারের মধ্যে কিছুটা ব্লু রয়েছে। তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট যে 3টে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রথমটা ফার্স্ট চুজ করবেন। যে দেখুন এটা চেঞ্জ করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা হালকা গ্রিন রাখবো। দেন এটার কাজ যখন দেখবেন মোটামুটি হয়ে গেছে, দেন আপনি পরেরটা আসবেন। আর আপনি যদি এখানে চান যে ব্যাকগ্রাউন্ডটা পুরো সাদা কালো করে নেবেন, তাও পারবেন। তার জন্য আপনি ইয়েলোটা একদম কমিয়ে দিবেন, গ্রিনটাও একদম কমিয়ে দেবেন। দেখছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। তো এটা আমাদের দেখতে বেশি ভালো লাগছে না, তো সেই জন্য আমরা যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ডটা গ্রিন অ্যান্ড ইয়েলোই রাখবো। এটাও ঠিক আছে মোটামুটি। দেন আমরা যদি একটু এটা নিয়ে কাজ করি, তাহলে ব্লুটা বাড়িয়ে দেব। ওকে, আমাদের পাঞ্জাবির কালারটাও ফুটে উঠেছে, দেখেছেন। দেন যে কাজটা করতে হবে, তারপরে আমরা এই অপশনটা আসবো। এখানের কাজটা হচ্ছে যে আপনি এতক্ষণ যে কালারগুলো সিলেক্ট করেছেন সেই কালারটা জাস্ট আরো লাইটিং করা, ঠিক আছে। আপনি সেক্ষেত্রে ইয়েলোটা একটু লাইট করে নিতে পারেন, গ্রিনটা একটু লাইট করে নিতে পারেন, অথবা ডিপ, যেটা আপনার দরকার। তো এখানে আমাদের লাইট করে নেব। মোটামুটি আমাদের ফেসটা, আমাদের ছবিটার মধ্যে একটা অন্য ধরনের লুক
চলে এসেছে, ঠিক আছে। দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ফেসটা এখন একদম ক্লিন মনে হচ্ছে। তো আমরা যদি এখানে হালকা কিছু নয়েজ অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করবেন, এই টুলসটা ডিটেল। তো এখান থেকে আপনি অ্যামাউন্ট হালকা একটু বাড়িয়ে দিন, বাড়িয়ে দিয়ে একটু জুম করুন। ওকে, তো আমাদের ছবিটা এবার ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে লেন্স কারেকশন। লেন্স কারেকশনের কাজ হচ্ছে আপনি এখান থেকে আপনার ছবির ভিতরে কোনো লেন্স যদি ইফেক্ট দিতে চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারবেন। তো এই জন্য কী করবেন, প্রোফাইলে গিয়ে দেন এই অ্যানাবলটায় টিক দিয়ে ওকে করে দেবেন। দেন এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। সনি আছে, ক্যানন আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা টিক দিয়ে দেবেন। তো আমি সনি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ইফেক্ট, আপনি এখান থেকে ইফেক্ট দিতে পারবেন। তো আমরা একটু দেখি। ওকে, দেখুন আমাদের চারপাশটাই মোটামুটি একটা ইফেক্ট সিলেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের চারদিকের যে এক্সট্রা ব্রাইটনেসটা ছিল সেটা মুছে গিয়েছে। তো এখান থেকে আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছি ক্যামেরা সেলিব্রেশন, এটা ব্যবহার না করলেও চলে। তো দেখুন আমরা মোটামুটি ছবিতে একটা লুক পেয়ে গিয়েছি। তো এখন দেখতে পাচ্ছি ছবিটা একটু খারাপ লাগছে, কারণ স্মুথটা বেশি হয়ে গেছে। তো এই জন্য আপনি কি করবেন, আবার অ্যাডজাস্টমেন্ট ব্রাশে ক্লিক করবেন। দেন আমরা যে কাজ করেছিলাম এটার উপরে টিক দিলে আবার সেটা সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে কি করব, এখান থেকে জাস্ট কালারিটিটা একটু কমিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। দেখেছেন মোটামুটি একটু ঠিক হয়ে গেছে। অর্থাৎ আপনি এই সাইডের এই অপশনগুলো থেকে একটু একটু করে দেখবেন যে আপনি কিভাবে করলে আপনার ছবিটা ভালো লাগছে। তো আমি মোটামুটি একটু কাজ করলাম, জাস্ট সিম্পল আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা বেসিকটা বুঝতে পারেন। তো এরপরে আমরা একটু দেখে নেই যে ছবিটা কিরকম হয়েছে, অর্থাৎ আগেরটার সাথে একটু কম্পেয়ার করে নেই যে আমাদের আগের ছবিটার সঙ্গে ছবিটার কতটা ডিফারেন্স হয়েছে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে ক্লিক করবেন, যে ওয়াই অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। যদি এটা আপনি এখানে দেখতে না পান তো সেক্ষেত্রে আপনি এই কর্নার থেকে যে অপশনগুলো আছে তো এখানের টিকগুলো আপনি উঠিয়ে দিলে এটা থাকবে না। দেখুন সফট এটা চলে গিয়েছে। তো আপনি কিছু যদি না থাকে আপনি জাস্ট এটা টিক দিয়ে দিলে এটা চলে আসবে, ঠিক আছে। দেন আপনি ক্লিক করবেন। এই যে দেখুন এটা আমাদের আগের ছবি ছিল আর এটা আমাদের কাজ করার পরের ছবি হয়েছে। তো বুঝতেই পারছেন যে কত সহজে, কত ইজিভাবে একটা ছবি এর মধ্যে পরিবর্তন আনা সম্ভব। ওকে, তো মনে করেন যে আপনার ছবির কাজ শেষ, তখন আপনাকে এটা এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিবেন এটা হচ্ছে এক্সপোর্ট টু, অর্থাৎ কোন লোকেশনে আপনার সেভ হবে। তো সেখান থেকে আমি আপাতত ডেস্কটপ করে দিলাম, ঠিক আছে। ডেস্কটপ দেওয়া আছে, দেন সিলেক্ট। তো এখন আমার এটা ডেস্কটপে সেভ হবে, ঠিক আছে। দেন এটা হচ্ছে আপনার যে ফোল্ডারটা ক্রিয়েট হবে সেই ফোল্ডারের নাম কি থাকবে, তো এটা আপনার ইচ্ছে হলে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। দেন ফাইল নেম যদি চেঞ্জ হয় তাহলে এখান থেকে রিনেম করে ফাইল নেম চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে ফাইল সেটিং থেকে আপনি এটা জেপিজিতে রাখবেন, নয়তোবা দেখবেন যে অরিজিনাল রাখলে আপনার যে আগের ছবিটা আছে সেই ছবিটার উপরে সেভ হয়ে যাবে। দেন আমি আপনাকে সাজেস্ট করব জেপিইজিতে রাখার জন্য, তাহলে আপনি এফবিতে হোক বা যে কোনো জায়গায় সেটা শেয়ার করতে খুব ভালো হবে আপনার জন্য, ঠিক আছে। তো সেই জন্য আপনাকে এখানে কি করবেন, আপনি এখানে জেপিইজি সিলেক্ট করে দেন এখানে কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেবেন, এখানে 16-এর জায়গায় 80 দেবেন, ওকে। দেন কালার স্পেস যেটা আছে সেটাই থাকবে RGB, অ্যান্ড আর কিছু দিতে হবে না। তারপরে এটা যেভাবে আছে সেভাবে থাক, এটা আপনাকে ধরতে হবে না। আর মোটামুটি যেটা যেভাবে আছে সেটা এভাবে থাকুক। আর এটা হচ্ছে যে ওয়াটার মার্কিং, আপনি যদি চান ছবির উপরে কোনো কিছু লিখতে বা আপনার কোনো লোগো থাকবে, আপনার নাম থাকবে, তো সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো এর জন্য আমি এটা এখন দেখাচ্ছি না, এটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি আপনার ফটোতে ওয়াটারমার্ক অ্যাড করবেন, ওকে। যখন দেখবেন সবকিছু ঠিক আছে দেন আপনি এখান থেকে উপরের সেটিংগুলো ঠিক করে দেন এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ফাইল, অর্থাৎ আমাদের ফাইলটি সেভ হচ্ছে। একটু সময় ওয়েট করবেন। ওকে গাইস, আমাদের ফাইলটি এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো এভাবে আপনি অনেক ইজিভাবে আপনার ফটো এডিট করতে পারবেন অ্যান্ড আপনার ফটোর ভিতরে প্রফেশনাল লুক নিয়ে আসতে পারবেন। তো আমি আস্তে আস্তে ডিটেলস
সবকিছু দেখাবো। আজকে জাস্ট একটি প্রাথমিকভাবে ধারণা দিলাম যে আপনি কি করে একটা ফটো এডিট করবেন। দেন এর থেকে আরো ক্রিটিক্যাল কিছু জিনিস আছে যে আপনার হেয়ার কালার চেঞ্জ করা, দেন ওয়াটারমার্ক। আমি একটা একটা করে আপনাদের টিউটোরিয়াল দিব। তো আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।